হোয়াইট ডাকিজ। নমস্কার সকলকে, সুপ্রভাত। কেমন আছেন সবাই? তো আজকে এখানে রবিবার, আর আমরা এখন একটু বেদান্ত সেন্টারে যাচ্ছি। মা বাপি জবে থেকে এসেছে বলে রেখেছিল যে একদিন আমাদের সময় করে বেদান্ত সেন্টারে নিয়ে যাস। তো এই কয়েক সপ্তাহ ধরে সময় হয়েই উঠছিল না, যার ফলে এখন বেরিয়েছি। সবাই রেডি হয়ে গেছে, আর এখানে সুধা আর গোড়াকে রেডি করা হচ্ছে। শুধু লুক এট মামা, লুক এট মামা, শো মি ইওর ড্রেস, শো মি ইওর ফ্রক। সবাইকে বার করে দিয়ে আমি সব লক টক করে এখন বেরোচ্ছি। শুধু আজকে তুমি বক্সটা নিয়ে যাচ্ছ? কিছুদিন সময় লাগবে। কথা বলছে সুধা মা তোমার সাথে? সুধা, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছ গো? আমার জানা নেই। এখানে নিয়ে যাচ্ছি। গোড়ার কোনো আওয়াজই পাওয়া যাচ্ছে না। বেদান্ত সেন্টারে প্রত্যেক রবিবার একটা করে স্টাডি সার্কেল হয়, যেটাকে পাঠচক্র বলা হয় আর কি। তো আমরা চেষ্টা করছিলাম একটা রবিবার দেখে ওই পাঠচক্রে যাওয়ার জন্য। এমনিতে তো প্রত্যেক দিনই নির্দিষ্ট সময় 3 বার করে মন্দির খোলা হয় ধ্যান, জপ আর দর্শনের জন্য, কিন্তু রবিবার চেষ্টা করছিলাম কারণ রবিবারে পাঠচক্র হয় বলে। কিন্তু রবিবার কোনোভাবেই হয়ে উঠছিল না, বিভিন্ন কাজকর্ম তো থাকেই। তাছাড়াও ইদানিং হয়েছে কি, কয়েকদিন যাবৎ T20 ওয়ার্ল্ড কাপ চলছে, ইন্ডিয়ার সাথে ম্যাচ থাকছে রবিবারগুলোতে, আর বাপি আর সুধার বাবা কেউই বেরোতে চাইছে না ম্যাচ ছেড়ে, যার জন্য হয়ে উঠছিল না। কিন্তু আজকে আমরা সব কিছু উপেক্ষা করে এসেছি। দেখলাম মন্দির খোলাই আছে। এই যে এটা অস্টিন বেদান্ত সেন্টারের ঠাকুরমা স্বামীজির মন্দির। এখানে মেডিটেশন করা হয়, আর কয়েকদিন আগেই ঠাকুরের জন্মতিথি ছিল, এখানে অনুষ্ঠানও হয়েছে। আমরা এখানে বেশ খানিকক্ষণ অপেক্ষা করছিলাম এখানে যিনি মহারাজ আছেন ওনার সাথে দেখা করার জন্য, কিন্তু পরে শুনলাম যে এখানে কোনো মহারাজই পার্মানেন্টলি এখনো পর্যন্ত থাকেন না। অনুষ্ঠান উপলক্ষেই আসেন, কয়েকদিনের জন্য থাকেন, আবার ফিরে যান। আমরা মন্দিরে প্রণাম করে বেরিয়েই আসছিলাম বাড়ির জন্য, তখন এক ভদ্রলোক আমাদেরকে ডাকলেন, বললেন ব্যাকইয়ার্ডে প্রসাদের ব্যবস্থা আছে। তো আমরা প্রসাদের জন্য গেলাম ব্যাকইয়ার্ডে। সুধা দারুণ মজা পেয়েছে এখানে, জায়গাটা খুব ভালো লেগেছে। চলো, প্রসাদ খেয়ে নিয়েছো, পেট ভরে গেছে, বা চলো। ও প্রসাদ দিয়েও দিয়েছে তো তোমাকে, গিয়ে প্রসাদ খেতে হবে তো। আমি সুধা তো ওখানে বসে প্রসাদ খেয়েছে, আবার সাথে প্যাকেটে করে বেঁধেও নিয়ে যাচ্ছে বাড়ির জন্য। এখানের ব্যাকইয়ার্ডটা ওর এত ভালো লেগেছে যে এখান থেকে ও যেতে চাইছিল না। আমরা ওকে পার্কে নিয়ে যাব বলে বাড়ি নিয়ে যাচ্ছি। গতকালই আমরা ওকে নিয়ে ব্রাশি ক্রিক পার্কে গিয়েছিলাম। এখন সত্যি বলতে কি এত ওয়েদার ভালো হয়ে গেছে, ঠান্ডা একেবারেই নেই, আর গরমও যে খুব একটা আছে তেমনটা নয়। সকালের দিকে একটু যা শীত শীত করে, কিন্তু তাছাড়া সারাদিন খুব ভালো ওয়েদার, বেশ হাওয়া দিচ্ছে, হালকা রোদ্দুর আছে, সব মিলিয়ে খুবই সুন্দর একটা ওয়েদার। আর বিকালের দিকটা তো কোনো কথাই নেই, ঘরের মধ্যে বসে থাকলে বোঝাই যাবে না যে বাইরেটা এত সুন্দর। একেবারে আইডিয়াল ওয়েদার বাইরে বসে থাকার জন্য, ঘোরার জন্য, মানে সব কিছুর জন্যই। তো আমরা উইলিয়ামসন কাউন্টি পার্ক তো প্রায়ই যাই, কিন্তু ব্রাশি ক্রিকটা আমরা নিজেরাও খুব একটা আসি না, আর মা বাপিকে নিয়েও এই প্রথমবারই এলাম। কাউন্টি পার্ক আর এই পার্কটার মধ্যে একটাই মস্ত পার্থক্য, সেটা হলো এই নীল জলের লেকটা। এই লেকটার জন্যই এখানে বারবার আসা, এত সুন্দর লাগে এই লেকটা। তার উপর কয়েকদিন পর থেকে ব্লু বনেট শুরু হয়ে যাবে, সম্ভবত মা বাপি এখানে থাকাকালীন হয়তো ব্লু বনেট দেখে যেতে পারবে না। আবার প্রত্যেক বছর সমানভাবে ব্লু বনেট হয়ও না, তো এখনই বলা যাচ্ছে না মার্চের শেষের দিক পর্যন্ত কি হবে। লেকের জলে অনেকে মাছ ধরতে দেখলাম, কিন্তু এখানে মাছ ধরে জানেন তো মজা নেই, মাছ ধরে আবার ছেড়ে দিতে হবে। তো বিভিন্ন রকমের মাছ এখানে রয়েছে, বেশ 4-5 ধরনের, কিন্তু ওই বললাম মাছ ধরে ছেড়ে দিলে সেটার আর কি মজা। মাছ ধরার অর্ধেক আনন্দ তো ওখানেই চলে গেল। তো যেখানে যা নিয়ম সেখানে তো সেটা করতে হবে, কি আর করা যাবে। সুধা দৌড়াতে দৌড়াতে পড়ে গিয়ে একটু পাটা ছড়ে গেছে, বাপি বসে দেখছে কতটা কি ছড়েছে।
তো আমি দেখলাম যে লেক থেকে কয়েকটা হাঁস উঠে আসছে, তাই ওকে ডাইভার্ট করার জন্য নিয়ে এলাম। কাম কাম, লেটস সি দ্য ডাকিজ। কাম কাম, লেটস গো সি। কোয়াক কোয়াক কোয়াক। সি শুধু হোয়াইট ডাকিজ। বেশি সামনে যেও না মা। সুধার থেকেও একটা ছোট বাচ্চা মেয়ে দেখলাম হাঁসগুলোকে বিস্কুট দিচ্ছে, আর আমাদের কাছে কিছুই নেই দেওয়ার মতো। এমনিতেও সুধা খুব একটা যে কোনো ধরনের পশু পাখি জন্তু জানোয়ার যাই বলি না কেন খুব একটা ফ্রেন্ডলি না, ও যেতে চায় না চট করে। লেটস গো শুধু। যেতে চাইছে না। শুধু জলে যাবে না, হাঁসগুলোর কাছে গেলি না, এই জলের ধারে আসছিস বল। পার্কটা পুরোটা ঘোরার আগেই সন্ধে হয়ে গেল, আর পুরোটা ঘোরা হলো না। নইলে পার্কটা ঘুরে যেখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করছে শুধুকে 10-15 মিনিটের জন্য ওখানে নিয়ে যাব। আসার সময় দেখে দেখে এলো, ইচ্ছে ছিল যে ওখানে গিয়ে খেলবে, আবার মাঝখান থেকে ও পড়ে গিয়ে পাটাও ছড়ে গেছে, এখন গেলেও যে খেলতে পারবে মনে হয় না। তাছাড়া গোড়ার কথা আমি মাঝে মাঝে সত্যি বলতে কি ভুলেই যাই, সুধার খেয়াল রাখতে রাখতে। যতক্ষণ না গোড়া কাঁদছে বা যতক্ষণ না ওর আওয়াজ পাচ্ছি ততক্ষণ মাথা থেকে ওর কথা একেবারেই আউট হয়ে যায়। তো ওর কথা মনে পড়তেই ভাবলাম যে অন্য একদিন হাতে সময় নিয়ে আসবো, আজ বরং থাক। গতকালও পার্ক থেকে আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে 6টা 6:30 বেজে গিয়েছিল, আর আজও এই বেদান্ত সেন্টার থেকে বাড়ি ফিরছি। এখন বাড়ি থেকে খুব বেশি দূর নয়, 15-20 মিনিট। রাস্তায় আজকে ট্রাফিকও নেই খুব একটা, তো বাড়ি ফিরতে ফিরতে 12:30 তো বাজবেই। ফিরে এসে সুধাকে চেঞ্জ করিয়ে দিয়েছি, ও নিজের মতো খেলছে। আর সকালে তো মন্দির যাওয়ার আগে আমরা সবাই স্নান টান করেই গিয়েছিলাম, ও করে নিয়েছিল। আর মা সকালের দিকে সমস্ত কিছু রান্না সেরে রেখে গিয়েছিল। আজকে দুপুরের লাঞ্চে আছে বেগুনি, সুধার মাছ ভাজা আর মাছের ঝোল আলু দিয়ে, সাথে আম। কয়েকদিন আগে কস্টকোতে আম পাওয়া যাচ্ছিল, আম নিয়ে আসা হয়েছে। বাস এটুকুই, আর কিছু না, যদিও মাছের ঝোল থাকলে আর কিছু লাগে না। তো আজ এখন রান্না ঝামেলা আর কিছু নেই, এবার সুধাকে খাইয়ে আমরা সবাই খেতে বসবো। সুধা তো এসে প্রসাদ টুকটাক করে খাচ্ছে, মনে হয় না খুব একটা খাবে বলে। যাই হোক, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।